আমি মনে করি আপনাকেও গ্রেপ্তার করা উচিত। আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, যারা ইসলাম নিয়ে কটূক্তি করে শিশিরমণির মতো ব্যক্তিরা, এদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসেন এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিচার কার্যকর করতে হবে। ভোটের জন্য শিশিরমণি পূজা মণ্ডপে চলে গেলেন। যাই হোক, যে কেউ যাইতেই পারে, সামনে নির্বাচন, ভোট চাওয়া দরকার। কিন্তু ভোটের জন্য যদি একজন মানুষ নিজের ইমানকে বিসর্জন দেয়, ও কি আর মানুষের কাতারে পড়ে না ভিন্ন কোনো কাতারে পড়ে? আরেকদিকে পূজা, কত বড় নির্লজ্জ বেহায়ার মতো তার দলের, এবং সে আবার ব্যাখ্যা করার চেষ্টা করছেন কবি নজরুলের কবিতা দিয়ে। আমি প্রশ্ন করতে চাই, কবি নজরুল কি ইসলামের মাপকাঠি? কোরআন সুন্নাহ ইজমা কিয়াস হলো ইসলামের মাপকাঠি। আপনার নাম লাগাইছেন জামাতে ইসলাম, ইসলামিক রাজনৈতিক দল, মাপকাঠি বানাইছেন কবি নজরুল রে। এখন কি কবি নজরুলের ধর্ম পালন করছেন নাকি ইসলাম ধর্ম পালন করছেন? কথা পরিষ্কার করতে হবে। যদি লুকোচুরি খেলেন জনগণের সাথে, বেঈমানি হবে। যেমন ইসলামিক ব্যাংক নামে বাংলাদেশে দুইটা ইসলামিক ব্যাংক আছে, আল আরাফা ইসলামী ব্যাংক এবং ইসলামিক ব্যাংক। এই দুইটাই জনগণের সাথে বাটপারি করতেছে। আপনাদের বিপক্ষে কথা বলা যাবে না, তাহলে গালিগালাজ করে ভাষায় দিবেন। তারপরেও বলি, নাম দিচ্ছেন ইসলামিক ব্যাংক, আপনাদের মধ্যে কোনো ইসলামিক চর্চাই নাই। ইসলামিক যদি ব্যাংক হয় তাহলে হবে সুদমুক্ত, আর এটা হলো সুদযুক্ত। কাজেই আপনাদের কথা বলা আর কাজের মধ্যে কোনো মিল দেশের জনগণ পায় না। যদি মনে করেন দেশের জনগণ আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতার চেয়ারে বসায় দিবে, এটা দুঃস্বপ্ন। পূজা মণ্ডপে যান, আর যেই মণ্ডপেই যান, রোজা আর পূজা মিল করেন। নর্থ সাউথের এক ছাত্রকে গতকালকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে কোরআনকে অবমাননার জন্য, আমি মনে করি আপনাকেও গ্রেপ্তার করা উচিত। আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, যারা ইসলাম নিয়ে কটূক্তি করে শিশিরমণির মতো ব্যক্তিরা, এদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসেন এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিচার কার্যকর করতে হবে। কথা পরিষ্কার। বাংলাদেশের রাজনীতি করবেন ইসলাম প্রিয় মানুষকে নিয়ে, এবং সেই ইসলামকে নিয়ে আপনারা তালবাহানা করবেন, সেটা হতে পারে না। বলেন যে আমরা ইসলাম নিয়ে রাজনীতি করি না, সেকুলার বলেন, বলেন মধ্যম পন্থার যে কোনো একটা কিছু বলেন না আপনারা। সেইটা না বইলা ধর্মভিত্তিক রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দিবেন আর ধর্মের বিপক্ষে কথা বলবেন, ইসলামকে নিয়ে কটূক্তি করবেন, ইসলাম প্রিয় তৌহিদি জনতার মনে আঘাত দিবেন, সেটা হতে পারে না। তারাই রাজনীতি করবে, যারা সঠিক ইসলামের উপর আছে তারাই রাজনীতি করবে। যারাই বলবে ধর্মভিত্তিক রাজনৈতিক দল না এবং